আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুধু আমরা অত্যন্ত পবিত্র দিন, বরকতময় দিনগুলি অতিক্রান্ত করতে চলেছি। আজকে শুরু হয়েছে আরাফার রাত, লাইলাতুল ইয়াউমে আরাফা, আরাফা দিবসের রাত। তো পয়লা জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই দিনগুলির আমল আল্লাহর নিকটে অনেক অনেক প্রিয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। এমন কোনো দিন নাই যে দিনগুলির সৎ আমল আল্লাহর নিকটে প্রিয় এই দিনগুলির চেয়ে। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদও নাই। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা শাই'আন, একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে জিহাদে বেরিয়েছে জানমাল নিয়ে, কিন্তু কোনো কিছুই নিয়ে সে ফিরে আসে, মানে শহীদ হয়েছে। একমাত্র ওই ব্যক্তি এই দিনগুলির মতো বা এই দিনগুলি থেকে বেশি প্রিয় আমল করতে পারবে, তার আমলটা বেশি প্রিয় হবে যে শহীদ হয়েছে ধর্মযুদ্ধে গিয়ে। তাছাড়া কারো আমল আল্লাহর নিকটে এই দিনগুলির সৎ আমল থেকে বেশি প্রিয় নয়। সুতরাং এই দিনগুলিতে আমাদের বেশি বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা উচিত। সমাজ শুদ্ধি এই দিনগুলির ভিতরে আজকে আমরা যে দিনের রাতে উপনীত হয়েছি, অর্থাৎ আরাফা দিবসের রাত, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের কথা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামু ইয়াউমি আরাফা বিষয়ে, অর্থাৎ আরাফা সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 1 বছরের বিগত 1 বছর আগত মিলে 2 বছরের গুনাহের কাফফারা করে দেবে। সহিহ মুসলিম হাদিস, আবু কাতাদা থেকে। তো এই হাদিসের প্রমাণ যে আরাফার সিয়াম 2 বছরের গুনাহের কাফফারা। এখানে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোন গুনাহ, তবে উলামায়ে কেরাম অন্যান্য হাদিসের প্রতি লক্ষ্য করে বলেছেন যে এই গুনাহ বলতে সগীরা গুনাহ, অর্থাৎ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সিয়ামে আরাফা যদি আমরা পালন করি ঈমানের সাথে সওয়াবের আশায়। রমাদানের ক্ষেত্রে যেমন বলা হয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই শর্ত এখানে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু এই শর্ত প্রত্যেক সৎ আমলের ক্ষেত্রে কাম্য, যে ঈমান থাকতে হবে। ঈমান বলতে খাঁটি ঈমান, ওই মুশরিকানা ঈমান নয়, মাজার পূজারে ঈমান নয়, ভেজাল ঈমান নয়, খাঁটি ঈমান এবং ইহতিসাবুল আজর, সওয়াবের নিয়ত। তো ইনশাআল্লাহ আমরা সিয়াম ইয়ামে আরাফা পালন করার চেষ্টা করব খাঁটি নিয়ত নিয়ে এবং ঈমানের সাথে, খাঁটি ঈমান এবং সওয়াবের সাথে। ইনশাআল্লাহ আমরা এই আজর লাভে ধন্যবাদ। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এই দিনে বেনামাজি যদি রোজা রাখে তার কি লাভ আছে? বেনামাজি, তারপরে সুদখোর, ঘুষখোর, তো কিছু আলেম মনে করেন যে না, এদের এই আরাফা রোজা লাগে না, কারণ বেনামাজি সেটা কাফের না হিন্দু বিধানের একতলাফ আছে, তার ইসলাম নিয়ে একতলাফ। যাদের নিকটে বেনামাজি একেবারে কাফের, খাঁটি বেনামাজি কাফের হওয়ারই কথা, তো খাঁটি বেনামাজির জন্য এই আরাফা নাই। অন্যভাবে যারা নামাজ ছাড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত ছাড়ে,
এ ধরে আরাফার রোজা রেখে লাভ নেই, কারণ এই নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ। আর সমস্ত ওলামায়ে কেরাম একমত যে আরাফার রোজা 2 বছরের গুনাহের কাফার হয়, মানে কি সগীরা গুনাহ। সুতরাং ওদের কোরবানিও নাই, ওদের আরাফার রোজা নাই, কোনো নফল রোজা লাগে না ওদের। কারণ কথায় বলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথাটা স্মরণ হয়ে গেল। উনি বলছেন যে নফল, ফরজ ছেড়ে দিয়ে নফল নিয়ে বাড়াবাড়ি করা, নফল ধরা ওই লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। এটা কোরবানির ক্ষেত্রে বলেছে। কিছু বেনামাজি আছে দেখেন কোরবানির ক্ষেত্রে কঠিন তৎপর, কোরবানি দিবে, আর এদিকে নামাজ নাই। তো ফরজ ছেড়ে কি করেছে, সুন্নাহকে ধরেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের দৃষ্টিতে কোরবানি করা কি সুন্নাহ, যদিও কিছু আলেম এর বিপরীতে বলেছেন যে কোরবানি করা সামর্থ্যবানের উপর ওয়াজিব এবং তাদের কথার একটা ব্যালেন্স রয়েছে, সুতরাং উড়িয়ে দেওয়া যায় না। কারণ কিছু হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ তাকিদ দিয়েছেন, এবং যদি আমরা তার প্রতি লক্ষ্য করি, তিনি কিন্তু একটা বছরও কোরবানি দেওয়া বাদ করেননি, প্রত্যেক বছর কোরবানি দিয়েছেন। সুতরাং আবু বকর ওমর কোরবানি দেননি, এই জন্য যে মানুষ যদি ফরজ না মনে করে, তো আমরা সেটাকে এতটা গুরুত্ব দেব না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিনি একটা বছরও ছাড়েননি। সুতরাং এদিকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, কোরবানি পালন করব, চেষ্টা করব, সেটা ওয়াজিব হোক, ফরজ হোক, সুন্নাহ হোক, আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য বলেছেন যে আরে ধার করে হলো কোরবানি দাও, সেদিনকে আলোচনা করেছেন, সুনান বাইহাকির হাদিস, বিশুদ্ধ সনদে প্রমাণিত। উনি ফতোয়া দিয়েছেন যে ঋণ করে হলেও কোরবানি দাও। তো কোরবানি দিতে হবে কি জন্যে? কোরবানি দিতে হবে স্বচ্ছ নিয়তে, তাকওয়ার সাথে দিতে হবে। এবং বলা যেতে পারে ওই রমাদানের যে শর্ত, রমাদান রোজার ক্ষেত্রে ঈমান এবং সওয়াবের আশায়, সেটা এখানেও প্রযোজ্য। এক কথা মুত্তাকি হতে হবে, মুত্তাকির হতে এগুলো থাকেই, যে সে খাঁটি ঈমান নিয়ে এবং সওয়াবের আশায় এগুলি পালন করবে। সুতরাং খাঁটি ঈমান নিয়ে সওয়াবের আশায় কোরবানি দিলে ইনশাআল্লাহ গ্রহণ হবে, এবং আরাফা রোজা গ্রহণ হবে, এইভাবে সবই হবে ইনশাআল্লাহ। কিন্তু আরাফা রোজা রাখছে বেনামাজি, মাকো ফায়দা। অনুভাবে সুদখোর ঘুষখোরদের এই আরাফা রোজা কতটুকু কাজে লাগে আল্লাহ ভালো জানে। তবে বলবো না যে না রাখুক, তওবা করে যদি রাখে তো হয়তো বা আল্লাহ রাব্বুল আমিন তার এ তওবা যদি যথার্থ হয় কবুল করবেন। সুতরাং বেনামাজি যদি নামাজ সুন্দর করে ধরে নেয় এবং তওবা করে যে আল্লাহ আর এটা করবেন, উল্টাপাল্টা কাজ করবেন, তাহলে হয়তো আল্লাহ তারও কবুল করবেন। কিন্তু এরকম বেনামাজি হয়ে 3 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত সালাম, টোটালি নামাজ ছেড়ে দিল, কিসের আর কোরবানি, আর কিসের আরাফা রোজা, কিসের আর নফল, কিচ্ছু লাগে না। বেনামাজিদের কিছু লাগে না, মাকো ফায়দা, এসব কোরবানি দিয়ে লাভ নেই। অনুভাবে একেবারে যে দাড়ি চাঁচে রেখে দেয়, সবসময় দাড়ি চাঁচছে, 5 টাকা নিচে কাপড় উঠছে, এর কোরবানির বিষয়ে আমার সন্দেহ। যে কোরবানি দেওয়াটা তো একটা সুন্নাহ, আর দাড়ি চাঁচাটা গুনাহ, কবিরা গুনাহের পর্যায়ে নিয়েছেন বেশ কিছু ওলামা এবং হারাম। এই লোকগুলি, হারামখোরগুলি, সুদখোর, ঘুষখোরদের কোরবানি আল্লাহ কতটুকু কবুল করবেন আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের থেকেই কবুল করেন। সুতরাং মুত্তাকি হয়ে কোরবানি দিতে হবে। আর ফরজ ছেড়ে দিয়ে এগুলি কাজে প্রবৃত্ত হওয়া, যেমন আরাফা রোজা রাখলো খুব খুশি হয়ে, 2 বছরে গুনার কাফারা হয়ে যাবে, আর ও ফরজ নামাজ রীতিমতো ছেড়েই যাচ্ছে, তো ওদের ক্ষেত্রে কিছু আলেম বলছে না, ওদের আরাফা রোজা নাই, কিচ্ছু নাই, ওদের নফলের কোনো গোষ্ঠীই নাই। কোনো জায়গায় যদি অফার দেয় দোকানে বা মার্কেটে যে এতটা মানে এতটা পণ্য কিনলে ওকে পুরস্কার দিবে এসে, তো একজন গিয়েছে মাল না কিনে বলছে হ্যাঁ ভাই অফারটা দিয়ে দেন, আমার অফার হবে, অফার মেলে না। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো অফার, যে আরাফা রোজা রাখবে 2 দিনের গুনাহের, 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। এই অফার কার জন্য? বেনামাজির জন্য, লা ওয়াল্লাহ। সুতরাং মুত্তাকি হয়ে সওয়াবের আশায় আরাফার সিয়াম পালন করতে হবে, এবং এই আরাফার সিয়াম কত বড় আজর এবং পুণ্য রয়েছে তাতে বুঝতে পেরেছেন যে 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। এবং এর এতটা মূল্য দেওয়া হয়েছে যে কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে এই জিলহজের প্রথম দশকের দিনগুলি রমাজানের শেষ দশকের দিনগুলি থেকে, আর
রমাজানের শেষ দশকের রাতগুলি জিলহজের প্রথম দশকের রাতগুলি থেকে উত্তম। তার মানে দিনগুলি রমাজানের শেষ দশকের দিনগুলি থেকে উত্তম। এতটা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যায় কোনো আলেম বলেছেন যে লাইলাতুল কদর থাকে রাতের বেলায়, রমাজান মাসের শেষ দশকের বেজর রাতে যেতে সম্ভাবনা বেশি। তো এতে কি হয়, তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা মণ্ডলী এবং রূহ মানে জিবরিল অবতরণ করেন এ রাতে, তারা অবতরণ করেন এ রাতে, লাইলাতুল কদরের রাতে। আর এই 10 জিলহজের একটা গুরুত্বপূর্ণ রাত হলো দিন হলো কি, আরাফা দিবস। আরাফা দিবস এই এর ক্ষেত্রে বলা হয়েছে আশিয়াতে আমে আরাফা, মানে আরাফার বিকালের দিকে বা সন্ধ্যাকালীন, এখনো সূর্য ডোবেনি। কে অবতরণ করেন? মহান আল্লাহ অবতরণ করেন এই জমিনের আসমানে। ওদিকে লাইলাতুল কদরে ফেরেশতারা অবতরণ করেন শান্তি নিয়ে, শান্তি বার্তা নিয়ে। আর এখানে দেখা যাচ্ছে যে আরাফা দিবসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন জমিনের আসমানে এবং হাজিদেরকে নিয়ে গর্ব করেন। যেখানে হাজিরা মানে আরাফাকে ঘিরে তারা করছে, আল্লাহর নিকটে দোয়া আরাধনা করছে, দোয়া নিবেদন করছে, আকতে মিনতি জানাচ্ছে মহানার কাছে এবং সবার চাপা আল্লাহর নিকটে। এরকম একটা মনোরম পরিবেশ, ঈমানি পরিবেশ, সে আল্লাহ তাদেরকে দেখে ফেরেশতাদেরকে বলে মা যা আরাদা হাউলায়, এরা কি চেয়েছে, মানে বহু কালের দিকে ইঙ্গিত। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন ফেরেশতাদেরকে বলেছিলেন যে এদের তৈরি করতে চাচ্ছি, মানে তোমরা একটা মতামত দাও। তারা কি বলেছিলেন? ভেটো দিয়েছিলেন না? তারা বলছে আতাজালু ফিহা মা ইফসাদু ফিহা, আপনি সৃষ্টি করবেন এমন কিছু, এমন কাউকে যারা ফিতনা ফাসাদ করবে, রাসফাকত দেন, রক্তপাত করবে। এরপর বলছেন নাহনু সাব্বাহু বিহামদিকা, আমরা আপনার প্রশংসাতে পবিত্র ঘোষণা করছি। তার মানে বলেছিলেন যে লাগবে না এগুলো কর, এগুলো ফিতনা ফাসাদকারী লোকের প্রয়োজন নাই, করিয়েন না তৈরি। তো এই আরাফা দিবসে আল্লাহ রাব্বুল আমিন এই ভালো ভালো মানুষগুলিকে, হাজিদেরকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন মা যা আরাদা হাউলায়, এরা কি চায়, কি চেয়েছে এরা। মানে তোমরা যে ফিতনা ফাসাদ করার কথা বলেছিলে, যে এরা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, আজকে রক্তপাত করার জন্য এসেছে, এখানে মারামারি করার জন্য এসেছে। তার মানে আল্লাহ গর্বিত হন। এবং এটা সহিহ মুসলিম হাদিস, আরো বিভিন্ন বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আমিন হাজিদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা করে দিলেন। তো আসলে আল্লাহ রাব্বুল আমিন হাজিদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এই দিনে এবং তাদেরকে ক্ষমা করেন। একমাত্র যারা মাজার পূজারী মুশরিক, কট্টর মুশরিক, মুসলমানই হতে পারেনি এখন, তাদের কথা ভিন্ন, কারণ তারা ঈমান নিয়ে আসেনি। তো ওদের আর কি মানে ক্ষমা, মুশরিকে তো কোনো ক্ষমা নেই। একমাত্র যদি মুশরিক মার্কা লোকগুলি, মাজার পূজারীগুলি যদি মাফ চায় আল্লাহর কাছে, যে আল্লাহ ভুল করেছি, ওই খাজা বাবাকে ডেকে হুদাই মানে ঈমান নষ্ট করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে করতো, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু মুশরিক যারা, ওখানেও যারা শিরকে লিপ্ত, শিরকে আকীদায় বিশ্বাসী, ওদের ক্ষমা নেই, এটাই স্বাভাবিক। তাছাড়া সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন মহান রব্বুল আলামিন। তো আরাফা দিবসের ফজিলত আশা করি আমরা বুঝতে পেরেছি। সমস্ত আরাফা দিবসের রোজা এই জন্য আমরা রাখবো। এখন একটা মাসালা রয়েছে যে আরাফা দিবসের রোজাটা যারা সৌদি আরবের সাথে কানেক্টেড নয়, অর্থাৎ এই চন্দ্রের উদয় অস্তের ক্ষেত্রে ভিন্নতার সৃষ্টি হয়েছে। যেমন বাংলাদেশে একদিন পরে কিন্তু চাঁদ দেখে আমাদের দেশে, সেই হিসেবে যেদিন এই গোটা আরব বিশ্বে আরাফা দিবস, হাজিরা যে সময় আসছেন মওকেফে আরাফার প্রান্তে মাঠে, ওই সময় আমাদের বাংলাদেশে 8 জিলহজ হচ্ছে এবং আরাফা দিবসের অংশ থেকে ওই 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো সময় পায়, আর বেশি পায় না। কারণ 12টার পর থেকে বলা ঠিক না, জোহরের পর থেকে কিন্তু আরাফার অবস্থান শুরু হয়। আরাফাটা জোহরের পরে শুরু হয়, মানে আরাফার যত ফজিলত আছে সবগুলি কিন্তু শুরু হয়ে যায় বিশেষ করে জোহরের সালাত পরে।
এর আগে আরাফায় ওকুফ করাটাও সুন্নাহ সম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেরাই অংশ নিয়েছেন, নামেরাটা হলো আরাফার বহির্ভূত অংশ। সুতরাং আরাফাটা স্টার্ট হচ্ছে, আরাফার ফজিলত মহত্ব সব কিছু স্টার্ট হচ্ছে কখন থেকে? জোহর থেকে নিয়ে। এখন আমাদের বাংলাদেশ থেকে চিন্তা করে দেখেন যে ওই বাংলাদেশ থেকে আমরা কতটুকু পাই, তাহলে শ্যাম যদি ওই 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 সময় রাখি, তাও কিছু তো কিছু রাখা যায় আর কিছু অংশ পাওয়া যায়, পুরো আরাফার অংশ পাওয়া যায় না। তো কথা হলো যে এভাবে উদয় অস্তের ভিত্তিতে তারিখেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের মানুষ, মেজরিটি মানুষ এটাই করেন যে দেশের চাঁদ অনুযায়ী, যেহেতু উদয় অস্তের ভিন্নতা দেখা গিয়েছে, দেশের চাঁদ অনুযায়ী কিন্তু রোজা রাখে, ঈদ করেন। এখন আরাফাটা কী করেন? আরাফাটাও কিন্তু অতীত থেকে, পূর্ব অতীত থেকে ওই চাঁদের উপর নির্ভর করে তারা কোরবানের আগের দিন আরাফা সিয়াম পালন করতেন এবং এভাবে পালন করে আসছেন মিডিয়ার যুগের আগ পর্যন্ত। মিডিয়ার যুগ হয়তো 100 বছর হলো, 100 বছর আরও কম হবে। এখন দেখছে যে আরাফা হয়ে যাচ্ছে, তো এখন কি করবে? আলেমরা দুই অংশে ভাগ হয়েছে। কিছু আলেম বলছেন যে আরাফা যেদিন হয় সেদিনই আরাফার সিয়াম পালন করতে হবে, দেশে 7 জিলহজ 8 জিলহজ যাই হোক না কেন। আচ্ছা, যদি তাদেরকে বলা হয় যে ও কোরবানি কখন করবেন, তারপর দেশের চাঁদ অনুযায়ী। এখন দুইটা চাঁদের দিকে চলে গেছে তাদের, মানে এটাকে একদিক থেকে বলা হয় 2 নৌকায় পা দেওয়ার মতো হয়েছে। আবার কিছু লোক আছে যারা চাঁদপুর, তাদের কথা সৌদি আরব থেকে আমরা এগুলো নিয়েছি, মানে এই রোজার বিষয়, ঈদের বিষয়, কোরবানির বিষয়, এগুলো আমরা ওগুলো দেখি ফলো করি, সৌদি আরবের সাথে আমরা করি। তো তাদের নিকটে একদিক দিয়ে যুক্তি আছে যে তারা শুধু আরাফা রোজা রাখে না, বরং কি কোরবানিটাও করে, ঈদ সহ। আর এটা একদিক থেকে যৌক্তিকতার দিক থেকে ঠিক আছে, কারণ আরাফার দিনটাকে বলে ইয়াউম আরাফা, তারপরের দিনকে বলে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। তো ঠিক আছে এই হিসাবে, কিন্তু আরাফা রোজা রাখা আরাফার মাঠকে ফলো করে, আর কোরবানি করা দেশের চাঁদকে ফলো করে, মানে দুই চাঁদের উপর নির্ভর করে রোজা রাখতে গিয়ে দেখা যাচ্ছে, মানে আমল করতে গিয়ে দেখা যাচ্ছে একটু হজবরত সৃষ্টি হয়েছে, মাঝখানে গ্যাপ পড়ে গেছে। মানে ইয়ামা আরাফা ইয়ামুন নাহার, আরাফা দিবস কোরবানি দিবসের মাঝখানে 8 দিন গ্যাপ পড়ে যাচ্ছে যদি বাংলাদেশ থেকে আরাফাকে ফলো করে রাখা হয়। তো এটাই প্রশ্ন উঠেছে এই জন্য যে রোজাটা কীভাবে রাখবে, যাদের চাঁদের উদয় অস্তের ভিত্তিতে তারিখের পরিবর্তন হয়ে গেছে, বা এমন হয়েছে যে একেবারে আকাশ পাতাল তফাৎ। আরাফার মাঠকে ফলো করে কিছু আলেম বলছেন যে রোজাটা রাখবে, কিন্তু কথা হলো যে যেদিন আরাফা, এমনও দেশ আছে যে তারা আরাফার ওই দিবসই পাবে না। আমেরিকার কথাই বলা হয়েছে, আমেরিকাতে রাত 12টায় আরাফা রোজা রাখবে, আরও পশ্চিমে অ্যাডভান্স তারা চাঁদ দেখে। যেদিন আরাফা দিবস সৌদি আরবে, সেদিন তাদের ইয়ামুন নাহার, কোরবানির দিবস। এখন কোরবানির দিনে কি রোজা রাখা যায়? এদের আরাফাগুলি কোথায় যে ভেস্তে যাবে, এদের আরাফা খালাস, কোনো দিনই রাখতে পারবে না। এই জন্য দেখা যায় যুক্তি নিরিখে এবং দলিলগুলি যেটা প্রমাণ বহন করছে যে আরাফা দিবস শ্যাম, এটা একটা শ্যাম। আর শ্যামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি হলো সোমলে রুইয়াতি ও আফতারিল রুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তো এরই ভিত্তিতে আলেমারা, কিছু আলেম এদিকে গিয়েছেন যে আরাফার রোজা একটা রোজা, সুতরাং আরাফার মাঠ এটাই ফলো করে এই দিনই রোজা রাখতে হবে, এমন কথা সঠিক না। আর এটা অনেক সময় সম্ভবও হয় না, অ্যাডভান্স যারা দেখে একদিন আগে, তাদের নিকটে আরাফা দিবস কোরবানি দিবস পড়ে যায়। তো এই ফতোয়ার অনুসরণ করে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ, এক কথা যারা আরও পশ্চিমে রয়েছে, তাদের এই আরাফা ধরা সম্ভব নয়। ইসলামী শরীয়ত এটাকে সার্বজনীন, সবার জন্য এই শরীয়ত। তো এই ফতোয়ার আলোকে কিন্তু ওরা আরাফা রোজা থেকে বঞ্চিত হয়ে যাবে। পক্ষান্তরে আরেকটা যে ফতোয়া যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, চাঁদ দেখে অনুষ্ঠানগুলি হয়, এমনকি হজের অনুষ্ঠানগুলি চাঁদ দেখার উপর ভিত্তি করেই হয়ে থাকে। কোনো দিনই 8 জিলহজ আপনি আরাফা পাবেন না। আরাফা কত জিলহজে হয়? 9 জিলহজে। সুতরাং 9 জিলহজ ফলো করে যার যার দেশ থেকে আরাফার সিয়াম পালন করে যথেষ্ট হয়ে যাবে। এক কথায়, সোজা কথা, কোরবানির দিনের আগের দিন হলো আরাফা দিন, আরাফা রোজা। সে আরাফা যেদিনই হোক। তারপর একটা কথা যে আরাফার মাঠের সাথে খাস, মানে এমন নয়
যে আরাফাতে হাজিরা এসেছে, এই জন্য আমরা রোজা রাখতেছি। তাই যদি হাজিরা না আসে, কোনো দুর্যোগের কারণে হজই বন্ধ হয়ে গেল, ইতিপূর্ব 15-20 বার হজ বন্ধ হয়েছে, ইতিহাস প্রমাণ দিচ্ছে, তো আরাফা রোজা কী হবে? যদি মাঠের সাথে সম্পৃক্ত হতো তাহলে তো আরাফা রোজা ভেস্তে যাবে। তো এটা নয়, আরাফা রোজা একটা স্বতন্ত্র রোজা, এবং এই রোজার ক্ষেত্রে হাজিদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। যদিও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ কোনো সালাত রোজা রেখেছেন আরাফা দিবসে, সুতরাং আরাফা রোজা হাজিরা রাখতে পারবে না এরকম কথা শেখ আলম জাহেল ছাড়া কেউ বলে না। আরাফার হাজি তো হাজি রোজা রাখতে পারবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রাখেননি, কারণ তিনি তার উম্মতের প্রতি দয়াশীল ছিলেন, তাকে যেটা দেখবে উম্মত সেটাই করবে। এখন যদি আরাফার মাঠে ওই হাজিরা রোজা রাখে তো তারা কষ্ট বেশি যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেয়ে, দুধ খেয়ে মানে প্রমাণ করে দিয়েছিলেন যে না, আমি রোজা নাই আরাফা দিবস। সুতরাং আরাফা দিবস হাজিদের রোজা রাখা কি সুন্নাহ, কিন্তু একেবারে নাজায়েজ নয়। কারণ মা আয়েশা, বুখারী শরীফের হাদিস আছে, মা আয়েশা রোজা রেখেছেন আরাফার নেকি নেওয়ার জন্য। এইভাবে যদি কেউ শক্তিশালী হয়, যদি রাখতে চায় রাখতে পারে, অসুবিধা, কিন্তু অন্য বিশ্বাস রাখেননি, সেই সব হাজিদের জন্য না রাখা উত্তম। তো আরাফার রোজার বিষয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি। তো বলা যেতে পারে যে আরাফার রোজাটা যাদের চাঁদের উদয় অস্তের সাথে মিল আছে, যেমন গোটা গালফ কান্ট্রি, আরব দেশগুলি মিল আছে, তারা ওই একই সাথে রোজা পালন করবে সিয়াম আরাফা। কিন্তু যাদের চাঁদের উদয় অস্তের ভিত্তিতে ফারাক হয়ে গিয়েছে, একদিনের ফারাক হয়েছে বা 1.5 দিনের ফারাক হয়েছে, তারা যার যার দেশ অনুযায়ী আরাফা সিয়াম পালন করবে। এতে করে দেখা যাবে সারা বিশ্বের মুসলমান আরাফা সিয়াম পেয়ে যাবে, এবং এটাই বলা যেতে পারে চলে আসার রীতি। কারণ ইসলাম কোনো সময় মিডিয়া নির্ভর থাকেনি, মিডিয়া নির্ভর নয়ও। একটা উদাহরণ দিয়ে বলছি, যে সবজিতে কিন্তু জাকাত নেই, কারণ ওগুলো পচনশীল, পচে যেত, ওগুলো পচে যেত, 1 বছর টেকানো মুশকিল, 5-6 মাস 6 মাস এরকমও টিকতো না। তো সবজিতে জাকাত রাখা হয়নি। কিন্তু সবজির ভিতরে একটা কিন্তু আলু আছে, আলু এখন কোল্ড স্টোরেজে রাখা হয় না, ফ্রিজে রাখা হয় না, বছরে বছর রাখা হয়। তো ফ্রিজে রাখা হয়, সংরক্ষিত হয় বলে কি জাকাত দিতে হবে? না, দিতে হবে না। শরীরে যেটা আছে সেটাই, সবজির জাকাত নেই। এমনকি এখানে হাদিসকে শেখ আলম সহিহ বলছে, লাইসা ফিল খাদরাওয়াতিস যাকাত, সবজিতে কোনো জাকাত নেই। সহিহুল জামিতে উল্লেখ করে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, যদি কেউ জয়ী বলার চেষ্টা করছে, কিন্তু এটাই বাস্তবতা, সবজিতে জাকাত নেই। কিন্তু বর্তমান মিডিয়ার যুগে, টেকনোলজির যুগে এই সবজিগুলো সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু তাই বলে এর উপর নির্ভর করে শরীয়ত বলবে না যে আলুতে জাকাত দিতে হবে, মরিচের জাকাত দিতে হবে, পটলের জাকাত দিতে হবে। তো এই সব বিবেচনা করে বেশ কিছু ওলামা কেরাম, অধিকাংশ ওলামা কেরাম এদিকে গিয়েছেন যে আরাফা রোজা যার যার চাঁদের উদয় অস্তের ভিত্তিতে রাখবে। সুতরাং বাংলাদেশের লোক একদিন আগে একদিন পরে যেহেতু তারা চাঁদ দেখে, সুতরাং যেদিন এদেশে আরাফা সেদিন আমাদের দেশে 8 জিলহজ। 8 জিলহজ যদি আমরা এই আরাফার মাঠকে ফলো করে সিয়ামটা রেখে ফেলি, রাখলাম বটে, কিন্তু মাঝখানে একটা ছুটির দিন পড়ে গেল। এটার নাম কি? দিনের নামটা কি? ইয়ামুল আদলা, মানে ছুটির দিন। কিন্তু এইটা যেটা ইসলামিক পরিভাষা, যে আরাফার পরের দিনটা হবে ইয়ামুন নাহার, কুরবানির দিন। কিন্তু ইয়ামু আরাফা, ইয়ামুন নাহার বাইনাহামা ইয়াম জিয়াদা, এর নাম কি? দামই নাই, ছুটির দিনে যেন আমি রেখেছি। তো এরকম সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না যদি আরাফার শ্যামটা স্বাভাবিকভাবে রেখে দেওয়া হতো। আজও মিডিয়া দপ করে নেমে গেলে এই আরাফার শ্যামের বার্তা কে দিবে আপনাকে? বার্তা দিতে দিতে আরাফার রোজাই শেষ, দিনই শেষ হয়ে যাবে। তো এই মিডিয়া নির্ভর না এভাবে, এবং অতীতে এরকম হয়ও নি। অতীতে খেলাফতের আমলে কেউ মানে কোনো খলিফা রাখেনি যে আরাফার বার্তা তোমরা পৌঁছায় দাও সারা বিশ্বের মুসলমানদের যাতে আরাফার রোজা রাখে না, বরং চাঁদের ভিত্তিতে তারা কুরবানি আগের দিন আরাফা রোজা পালন করে নিয়েছে। এখনও পালিত করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সুতরাং যত গলাবাজি করে বলা হোক যে আরাফার মাঠ ফলকের রোজা রাখতে হবে, এই কথাটা অবশ্যই মারজুহ, মানে একেবারে দুর্বল পর্যায়ের কথা। যদিও কেউ সবল মনে করে এর ভিত্তিতে রোজা রাখে, সেটা তার ব্যাপার, রাখতেই পারে। আমরা কঠোরভাবে বলা যাওয়া রোজা বাতিল, তবে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতেছে
তো সমাজে শুধু শ্যামে আরাফা বিষয়ে আলোচনা হলো, আরাফার ফজল বিষয়ে আলোচনা হলো। আপনি আরাফার দিনে যে জিকির আজকারগুলি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইমাম থেকে শুনলেন মাগরিবের নামাজে, তো উনি ঠিকই বলেছেন, তবে জিকিরটা একটু বাড়িয়ে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্বের নবীগণ যেটা সর্বোত্তম যে দোয়াটি আমরা বলি এইখানে এই মুহূর্তে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আমরা সবাই বলতে পারি, যারা হাজি, যারা আরাফার বাইরে রয়েছে তারাও দোয়া করতে পারি, এই দিনে আমরা দোয়া আরাধনা করতে পারি। এবং এই পুরো এই 10 তারিখ পর্যন্ত আমরা নিজেদেরকে জিকির করতে পারি। এখন যে কোনো সৎ আমলে আমরা লিপ্ত থাকতে পারি। সেই সৎ আমলগুলি ভেতরে রোজাও রয়েছে, শুধু রোজাই যে রয়েছে এরকম না, সালাদের ভিতরে অনেকে রোজা রাখেননি, অন্য আমল করেছেন, তো আপনিও করতে পারেন। এবং হার্টলি কোনো কিছু নেওয়া যাবে, সেটা আমি তো বলেছি সারাদিন পানি খেয়ে। তো কথা হলো যে আরাফার রোজার বিষয়ে বিশেষ করে ফজিলত বর্ণিত হয়েছে। আরাফা রোজার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। আমরা এই আরাফার সিয়াম পালনের চেষ্টা করব এবং এই দিনটিকে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা এই দিনগুলিতে জিকির আজকার করব এবং তাওহীদি জিকিরগুলি বেশি প্রাধান্য দেব, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিকির শুধু জবান দিয়েই হয় না, জিকির কয়ভাবে হয়? শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে জিকির হয় জবান দিয়ে, জিকির হয় জবান দিয়ে, জিকির হয় অন্তর দিয়ে, জিকির হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, জিকির হয় কান দিয়ে। কান দিয়ে কি হয় জিকির? কানে ভালো কথা শুনবেন, মন্দ কথা শুনবেন না। মন্দ কথা শোনার সময় স্মরণ করবেন না, এটা তো হারাম, গান শোনা হারাম, শুনবেন না। এটা আল্লাহ জিকির হলো কান দিয়ে, চোখ দিয়ে আল্লাহর জিকির। মন্দ কিছু দেখবেন না, নিষিদ্ধ কিছু দেখবেন যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, ওটা চোখের জিকির। মনে হয় চোখের জিকির হলো কোরআন তেলাওয়াত করলেন, আপনি কোরআন দেখলেন, দেখে পড়লেন। কোরআন দেখে পড়া বেশি নাকি মুখস্থ পড়ার চেয়ে? এটা বেশি প্রিয় আল্লাহর নিকটে। তো এগুলো চোখের জিকির, চোখের জিকির, কানের জিনিস, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের জিকির হলো এগুলো, যেগুলোকে ভালো কাজে লাগাতে হবে, মন্দ কাজ থেকে এগুলোকে বিরত রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর জিকিরে থাকি। সে জিকির বুঝতেই পারলেন শেখ ওসাইমের ভাষায় অন্তরের জিকির, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর ওয়াহদানিয়াতে আপনার অন্তর টয়টম্বর থাকবে এবং আল্লাহতে বিশ্বাসী থাকবেন, আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবেন, বিশ্বাস রাখবেন এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা রাখবেন। এগুলো সবই কি আল্লাহর জিকির বিল কলব। এবং বলা যেতে পারে রাসূল এখানে হাদিস কারণ আল্লাহ ফি কুল্লি আহইয়ানি, আল্লাহ রাসূল সর্বমুহূর্তে আল্লাহর জিকির করতেন। তো শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এটা তো মা আয়েশার কথা হাদিসে এসেছে, তো বাথরুমে যাওয়ার সময় তো আমরা তো জিকির করি না। উনি বলছে কলবে জিকির এখনও জারি আছে, কলবে আমরা জিকির করতে পারি, ঠিক আছে? তাতে জিকির বাদ হয়ে না, ঠিকই বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু হাদিসে জানা যায় যে আপনি যখন অলরেডি ওয়াশরুমে যাবেন তখন জবানের জিকিরটা বন্ধ রাখবেন, কিন্তু কলবের জিকির জারি থাকতে পারে। তার মানে জিকির কোনো সময় যেন বন্ধ হবে না। এবং জিকির কত বড় আল্লাহ নিকট গুরুত্বপূর্ণ ইবাদত সেদিনের আলোচনায় বলেছি যে মরণের পরে কোনো ইবাদত থাকবে না, নাইকো সেথায় নামা রোজা, নাইকো সেথায় কাম, কেবল খানা পিনা, প্রেম প্রীতি, আনন্দ হয়। আর সাথে থাকবে কি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেভাবে শ্বাস প্রশ্বাস মোমেন্টে নিবে জান্নাতে, ঠিক একইভাবে বিনা কষ্টে তাদের অবচেতনভাবেই এই জিকিরগুলো মুখ দিয়ে বেরিয়ে আসবে, কোনো কষ্ট হবে না। এইভাবে তারা জিকির আসা করবে, খাওয়া দাওয়া ফুর্তি করবে, আনন্দ করবে। আর নাস্তিকরা আফসোস করবে, আহারে বিশ্বাস করেনি, ইসলামে বিশ্বাস আনি, নাস্তিকরা জাহান্নামে পড়ানি খেয়ে কি তখন স্মরণ করবে, কিন্তু মাকে ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাটা জীবন মহান আল্লাহর নির্দেশ, তার ইবাদত বন্দেগী সব কিছু সুন্নাহ মোতাবেক, নবীর মধ্যে প্রদর্শিত পথ মোতাবেক আদায় তৌফিক দান করুন। এবং এই যে আরাফা দিবসের শ্যাম, এই আরাফা দিবসের শ্যাম যেন আমরা পালন করি। বলা যেতে পারে গালফ কান্ট্রির সমস্ত অধিবাসী বা যারা মুকিম প্রবাসী,
তারা কালকে রোজা থাকবে ইনশাআল্লাহ। কালকে কি বার? 1400 কত হিজরি? 47 হিজরি, আর মঙ্গলবার, তাই না? আর চাঁদের উদয় অস্তের ভিতরে যাদের ফারাক হয়ে গেছে তারা দেশের চাঁদ অনুযায়ী কোরবানির আগের দিন শ্যাম পান করে। সেই হিসেবে বলা যায় আমাদের জন্য শ্যামে আরাফা আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। আর অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ যারা এক কথায় মানে তারিখের ভিন্নতায় ভুগতেছে তারা কোরবানির আগের দিনকে ফলো করবে। সেই হিসাবে আগামী বুধবার তারা শ্যামে আরাফা পালন করবে ইনশাআল্লাহ, যথেষ্ট হয়ে যাবে। এবং আরাফার শ্যামের যে আজর বিনিময় এসেছে হাদিসে, সহিহ মুসলিম হাদিসে, সেই বিনিময় লাভে সবাই জানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ করতে তৌফিক দান করুন এবং আরাফার শ্যাম সহ বাকি অন্যান্য শ্যাম, অন্যান্য ইবাদত বন্দেগী পালন করে আমাদেরকে জান্নাত লাভের তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।